হে আমাদের রব, আমাদের থেকে আযাব দূর করুন, নিশ্চয়ই আমরা মুমিন হব। সূরা আদ-দুখান আয়াত 12। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তো আমার বান্দার কাছেই আছি, যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। সূরা আল বাকারা আয়াত 186। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আসলে এই কথাটা বলতে গিয়েও আমার খুবই কষ্ট হচ্ছে। আমাদের বাংলাদেশের এখন বর্তমান যে পরিস্থিতি, সেটা তো আসলে খুবই কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দেশটা যাচ্ছে। আসলে আসলে আমাদের দেশের উপরে একটার পর একটা বিপদ আল্লাহ তাআলা দিচ্ছেন। তো আসলে আমাদের দেশের মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। আসলে যারা ভালো মানুষ তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। তো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আর বেশি বেশি করে আমাদেরকে দোয়া করতে হবে। যারা বন্যা কবলিত এলাকায় আছেন, যারা বন্যার কবলে আছেন এবং যারা আটকা পড়ে আছেন, বন্যার পানিতে যারা আটকা পড়ে আছেন, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে। আর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাহায্যের জন্য যাচ্ছে। তারপরে আমাদের এখানে এলাকার মধ্যেও অনেকে আমাদের মসজিদের হুজুর ওনারা আর কি সাহায্য নিয়েছেন, ওনাদের পক্ষ থেকে আর কি ত্রাণ পাঠাবেন। আর এমনিতে এলাকার মধ্যেও বিভিন্ন ধরনের মানুষরা আর কি চাঁদা তুলে তুলে তারপরে ত্রাণ পাঠাবে। তো তার জন্য আর কি যে যেরকম পারছে সবাই সাহায্য করতেছে। আসলে আমাদের দেশের পরিস্থিতিটা এখন এতটাই খারাপ যে মানে কোনো কিছুই ভালো লাগছে না, যে মনটা এতটা খারাপ যে সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি যে আল্লাহ তাআলা যেন আমাদের এই পরিস্থিতিটা ঠিক করে দেন, সব কিছু ঠিক করে দেন, বন্যার পানি যেন নেমে যায়। আর আসলে ইন্ডিয়া আমাদের সাথে যেটা করেছে সেটা অবশ্যই খুবই খারাপ করেছে। এটা তো আসলে প্রতিবেশী দেশ হিসাবে আমরা কখনোই আমরা কামনা করি না। আমরা অবশ্যই এটা আমাদের কাম্য ছিল না যে তারা আমাদের সাথে এরকম একটা মানে আমাদের পিছন থেকে এরকম একটা মানে আমাদেরকে প্রতারণা করবে আমাদের সাথে। তো ইন্ডিয়া যদি দোষ করেও থাকে তাহলে আমাদের তো কোনো কিছু সেরকম বলার আছে বলে মনে হয় না। কিন্তু আমাদের পক্ষ থেকেও তো আমাদের যারা আবহাওয়া অফিস আছে, যারা আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকেন, তো তাদেরও তো উচিত ছিল যে আগে থেকেই পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রাখা। কারণ আসলে আমরা যেটা আর কি জানছিলাম যে ত্রিপুরাতে ইন্ডিয়ার যে ত্রিপুরাতে কিন্তু বেশ কিছুদিন ধরে বন্যা হচ্ছে, তারপরে ওখানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। আর আমাদের বাংলাদেশেও অনেক দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। তো আসলে যারা আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকে বা আবহাওয়া অধিদপ্তরে যারা আছেন, তাদের তো অবশ্যই এই ব্যাপারগুলোতে সতর্ক হওয়া উচিত ছিল, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তারা তো কোনো কিছুই করেনি। আসলে অন্যের উপরে দোষ চাপিয়ে নিজেদের দোষ ঢাকতে গেলে তো এটা তো অবশ্যই উচিত না। তো আমি বলবো যে ইন্ডিয়ার কাছ থেকে তো আমরা কোনো কিছু এক্সপেক্ট করি না যে তারা আমাদেরকে কোনো কিছু কোনোভাবে হেল্প করবে। তারা তো আমাদের সবসময় ক্ষতি করারই চেষ্টা করে থাকে। তো তাদেরকে ব্লেম করে তো আসলে আমরা আমাদের দোষ থেকে মুক্তি পাবো না। আমাদেরকে অবশ্যই এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং ভবিষ্যতে যেন আমাদের দেশে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিক থেকে কিন্তু আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর যারা আবহাওয়া অধিদপ্তরে আছেন তাদের এই ব্যাপারে জবাবদিহিমূলক তাদেরকে প্রশাসন থেকে জবাবদিহির আওতায় আনতে হবে যে তারা কেন এই ব্যাপারে কোনো আবহাওয়ার পূর্বাভাসে কোনো কিছু বলেনি, কেন তারা সতর্ক করেনি। এই ব্যাপারে তাদেরকে অবশ্যই জবাবদিহির আওতায় আনা উচিত। তো এই তো আজকে আসলে ভিডিওর ব্যাপারে তেমন কিছু আর বলতে পারছি না, বা বলতে একদমই ভালো লাগছে না। তো আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে আমি কি করেছি। সকালের নাস্তা, তারপরে দুপুরে রান্না বান্না, তারপরে এই তো এগুলো আর কি করে নিতেছি। তারপর চিকেন রান্না করব, ভেন্ডি ভাজি করতেছি, তারপরে দুপুরের জন্য ডাল রান্না করতেছি। তো এই তো এগুলোই আর কি। আর গতকালকের কিছু তরকারি আছে, আর সেই সাথে আমি একটা তরকারি করব, ঝিঙ্গা আর ধুন্দুল দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। তো এই তো এগুলোই আজকে রান্না করে নিব। তো এই তো আমি এই তরকারিটাও রান্না করে নিতেছি। তো আসলে আমার
কলকাতার মানুষের প্রতি বা ইন্ডিয়ার মানুষদের প্রতি কিন্তু আমাদের কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো অভিযোগ নেই, কারণ আমরাও সাধারণ মানুষ আর তারাও সাধারণ মানুষ। আসলে সমস্যা হচ্ছে যে সরকার প্রধান যারা আছে তাদের ভেতরে, তো তারাই এই সমস্যাগুলো সৃষ্টি করে থাকে। তো ইন্ডিয়ার অনেকেই আমার ভিডিও দেখে থাকেন, তো আপনারা প্লিজ আমার কথাই মনে কষ্ট নেবেন না। আপনাদের প্রতি আসলে আমাদের কোনো অভিযোগ নেই, কোনো ক্ষোভ নেই। তো আপনাদের দেশের সরকার যেটা করেছে সেটা অবশ্যই এটা একদমই উচিত কাজ করেনি, সেটা অবশ্যই খুবই দুঃখজনক একটা ঘটনা। তো আমাদের দেশের যারা আছে প্রশাসনে তাদেরও ভুল আছে, তো সব কিছু মিলিয়ে আসলে এরকম একটা পরিস্থিতিতে আমাদের দেশ পড়েছে। তো জানি না কবে এই সমস্যার সমাধান হবে, বন্যার পানি কবে নামবে। আসলে এই ধরনের বন্যা কিন্তু আমাদের বাংলাদেশে বিগত 25 বছরের মধ্যেও কিন্তু হয়নি। এত ভয়াবহ বন্যার কবলে কিন্তু আমাদের বাংলাদেশ পড়েনি। 2022 সালে সিলেটে যে বন্যা হয়েছিল তখনও কিন্তু এতটা ভয়াবহ পরিস্থিতি হয়নি। আর এখন তো বাড়ির ছাদ, একতলা দুইতলা বাড়ি পর্যন্ত ডুবে যেতেছে, মানুষের দাঁড়ানোর মতন কোনো জায়গা নেই। কী যে ভয়াবহ পরিস্থিতি, আসলে দেখলে মানে সহ্য করা যায় না, এতটা কঠিন অবস্থা পার করতেছে এখন আমাদের বাংলাদেশের মানুষ। তো আপনারা যে যেখানেই আছেন এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা প্লিজ আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যায়। তো এই তো আমি এখন কিচেনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতেছি, আমার চুলাটার সাইডগুলো আমি খুব ভালোভাবে ক্লিন করে নিতেছি। তো সবসময় ক্লিন করা হয় না, তো এখন আমি একটু ভালোভাবে ক্লিন করে নিতেছি। আর আমার এই যে ওয়ালের ভিতরে যে দাগগুলো আছে সেগুলো ভালো করে ঘষা দিলেও উঠে না। তো এখানে যে আমি আমার যে ব্যালকনিতে মানি প্ল্যান্টের গাছ আছে, তো সেখান থেকে একটা গাছ এনে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিব, কারণ অনেক আর কি ময়লা হয়ে গিয়েছিল। তো এটা একটু ভালোভাবে ধুয়ে তারপরে আমি আমার যে সুরাকটা আছে, তো সুরাকের উপরে এটা আমি রাখবো। তো তার জন্য আমি ব্যালকনি থেকে নিয়ে এসেছি। তো এই তো যে একটা ছোট্ট একটা প্লেটের উপরে রাখি, তো সেই প্লেটটাও অনেকটা নোংরা হয়ে গেছে, তো সেটাও আমি একটু ভালোভাবে ক্লিন করে নিলাম। আর আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল, আজকে অনেকটা সুন্দর রোদ উঠেছে। তো বেশ কয়েকদিন পরে আজকে রোদ উঠেছে, তো অনেক বেশি ভালো লাগতেছিল। আসলে একটানা অনেক দিন ধরে বৃষ্টি নেমে থাকলেও কিন্তু ভালো লাগে না। তো আজকে রোদ উঠাতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর আমি কিছু বুট সিদ্ধ করে রেখেছি, তো সেগুলো সিদ্ধ করে না, আমি ধুয়ে রেখেছি, পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তো আমি সেটাই সিদ্ধ করে নিব। আর এই তো আমি এই জায়গাটার মধ্যে এই মানি প্ল্যান্টের গাছটা রাখলাম, এই যে আমার ক্যাবিনেটের উপরে, তারপরে এই মানি প্ল্যান্টের গাছটা আমি এখানে দিলাম, তো দেখতে বেশ ভালোই লাগছে। তো এখানে আরেকটা ফুলদানি ছিল, তো সেই ফুলদানিটা আসলে পড়ে ভেঙে গিয়েছে, তো এই জায়গাটা ফাঁকা হয়েছিল, তো তার জন্য আমি মানি প্ল্যান্টের গাছটা নিয়ে ওখানে রেখে দিলাম। আর এখানে যে আমার চুলাটাও ক্লিন করে নেওয়া হয়ে গেছে, তো আমি খুব ভালোভাবে আর কি চুলাটাকে ক্লিন করে নিলাম। আর আমি সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে আমার মেয়ে খেয়েছে, তো খাওয়ার পরে প্লেট রেখে চলে গেছে, তো আমি এখন সেই প্লেটটাও ধুয়ে ফেলবো। তো এই তো আসলে আমাদের বাংলাদেশের মানুষের কারোরই মন ভালো নেই, তা আমাদের একটা ছোট্ট বাংলাদেশ, ছোট্ট একটা দেশ, তো আমাদের দেশের উপরে আসলে বিপদের কোনো শেষ নেই, একের পর এক বিপদ লেগেই আছে। তো যাই হোক, এখন কিছু করার নেই, সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা, তো আল্লাহ তাআলা যেটা চাইবেন সেটাই হবে। তো এই তো আমার কিচেনটা আমি এভাবেই প্রত্যেকদিন ক্লিন করে নিই, তো সবসময় শেয়ার করা হয় না। তো এখানে যে আমি সন্ধ্যার পরে কিছু পুরি আনতে বলেছিলাম আমার হাজব্যান্ডকে, তো আসার পথে আমার হাজব্যান্ড পুরি এনেছেন। তো এই তো আমরা এখন পুরিটা খেয়ে নিতেছি, এটা দিয়ে আমরা এখন নাস্তা করে নিব। তো আমার কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন বা আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওতে আপনারা দয়া করে একটা লাইক দিয়ে তারপরে যদি ভুলে গিয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন সেই সমস্ত আপু ভাইয়েরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। তো এই তো
আজকের মতন আমার ভিডিওতে এতটুকুনি ছিল। তা আপনারা সবাই যে যেখানে যে অবস্থায় আছেন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন। আর আমাদের বাংলাদেশের উপরে যে বিপদ এসেছে, যে মুসিবত এসেছে, সেটা যেন তাড়াতাড়ি কেটে যায়, তো সেই কামনা করছি। আর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। তো আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।